প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি তিন বাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টার কেন বৈঠক হলো, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রধান উপদেষ্টার দপ্তর সূত্র, প্রধান উপদেষ্টার প্রেস উইং যেটি বলছে যে দেশের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার, এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোও এভাবেই রিপোর্ট করেছে যে দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার। আমি আগে সংবাদটা, বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং যে সংবাদ দিয়েছে সেই আলোকে সংবাদ মাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছে সেটি একটু বলি। যে সংবাদে এমনটা বলা হয়েছে, আমি প্রথম আলো থেকে পড়ছি, শিরোনামটা ছিল এমন: দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক প্রধান উপদেষ্টার। সংবাদে বলা হচ্ছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার অর্থাৎ গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। প্রেস উইং জানিয়েছে, উচ্চ পর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মাহমুদ খান সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাজধানী সহ অন্যান্য জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বড় বড় বিভিন্ন ঘটনা সামাল দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীগুলোর নেওয়া প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। খেয়াল করে দেখুন যে তিন বাহিনী প্রধান এই বৈঠকে ছিলেন। সাথে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং তথাকথিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সাথে তিন বাহিনী প্রধান। এটা যদি আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটিরই বৈঠক হতো, তাহলে এখানে পুলিশ প্রধান কোথায়, আইজিপি, র্যাব প্রধান কোথায়, কিংবা বিজিবিরও আইন শৃঙ্খলা রক্ষার কাজ না, সীমান্ত রক্ষার কাজ করছে যেহেতু এখন, সেক্ষেত্রে বিজিবি প্রধান থাকার কথা। আনসার গ্রাম প্রতিরক্ষাও কোনো ক্ষেত্রে করছে, তাদেরও থাকার কথা। কিন্তু এখানে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিন বাহিনী প্রধান আর প্রধান উপদেষ্টা। আসলে কি আদৌ কি এটি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক? এটি একটি প্রশ্ন। এই বৈঠকটি আরও 2-3 দিন আগে থেকে জানা যাচ্ছিল যে তিন বাহিনীর প্রধানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হবে। এটি বাংলাদেশের গণমাধ্যমে না আসলেও ভারতীয় গণমাধ্যমে এসছিল। ভারতীয় গণমাধ্যমে আরও এসছিল যে গতকালকে সেনাপ্রধানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, সামরিক কর্মকর্তাদের সাথে দরবার ছিল। সেটি গতকালকে হয়নি। কেউ কেউ বলছে যে আজকে হচ্ছে কিনা সেটা তার অন্য ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গতকালকে বৈঠকটা হলো কেন? আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আড়ালে বৈঠকটি আসলে হয়েছে পররাষ্ট্র সংক্রান্ত, সীমান্ত সংক্রান্ত, এবং বিশেষ করে এর মূল কারণ হচ্ছে করিডোর ইস্যুতে। করিডোর ইস্যুটাকে খানিকটা আড়াল করবার কারণে এখানে বলা হচ্ছে যে উচ্চ পর্যায়ের বৈঠক, আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। আচ্ছা, সেনাবাহিনীর কাজ কি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা? বিমান বাহিনীর কাজ কি আইন শৃঙ্খলা রক্ষা করা, বা নৌবাহিনীর কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা? তাদের কাজ দেশ রক্ষা করা, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা। তারা তো পুলিশি কাজ করা তাদের কাজ নয়। তাহলে এই বৈঠকটার মোড়ক দেওয়া হচ্ছে যে আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার।
প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক করবেন পুলিশ, র্যাব, বিজিবি, আনসার তাদের সাথে। বিজিবিও নয়, বিজিবিরও কাজ নয় অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা। পুলিশ র্যাবের কাজ, আনসারের কাজ, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাজ। কিন্তু বৈঠক হচ্ছে 3 বাহিনী প্রধানের সাথে। যে কোনো দেশের 3 বাহিনী প্রধানের সাথে কখন বৈঠক হয়? একটা গুরুতর সময়, একটা চূড়ান্ত সময়, নিশ্চয়ই চূড়ান্ত সময়। এবং করিডোর ইস্যু নিয়েই কালকের বৈঠকটা মূলত ছিল। এবং করিডোর নিয়ে বিশেষ করে 3 বাহিনীকে চূড়ান্তভাবে রাজি করানোর জন্যই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আসলে বৈঠকটি অমীমাংসিত এবং সরকারের নানা বিষয় নিয়ে 3 বাহিনী যে আপনি আমি দেশের নাগরিক, আপনার আমার নাগরিকের পালস নিশ্চয়ই 3 বাহিনী গুনতে পারে। দেশ যেভাবে চলছে এই অবস্থাতে 3 বাহিনী সন্তুষ্ট নয়। বৈঠকটি অমীমাংসিত। আপনাদের মনে থাকবার কথা, 5 আগস্ট আওয়ামী লীগের যখন পতন হলো তখনও কিন্তু 3 বাহিনী প্রধানের সাথে, তখন যদিও বা করিডোর বা এই ইস্যুগুলো ছিল না, আইন শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণভাবে ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষায় সেই সময় 3 বাহিনী প্রধানের কাছে তৎকালীন প্রধানমন্ত্রী সহযোগিতা চেয়েছিলেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে। এবং সেনাবাহিনী নামানোর আগ পর্যন্ত 3 বাহিনীর সাথে কিন্তু বৈঠক হয়েছিল। এই বৈঠক আলোচনার পরবর্তীতে কিন্তু সেনাবাহিনী নামে, আইন শৃঙ্খলা রক্ষা করবার চেষ্টা করে এবং পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই যে বৈঠক, মীমাংসা হচ্ছে না, প্রধান উপদেষ্টার সাথেও বৈঠকে আসলে মীমাংসা হচ্ছে না, অমীমাংসিত। এগুলো আসলে এক প্রকার, আমি যদি এটাকে বলি যে সরকার তো আসলে দেশ ভালোভাবে চালাতে পারছে না, পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও চালাতে পারছে না, অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রেও চালাতে পারছে না, করিডোর ইস্যুতে একটা বড় ধরনের গ্যাঞ্জাম পাকিয়ে ফেলছে। এই প্রেক্ষাপটে যখন 3 বাহিনী প্রধানের সাথে বৈঠক হচ্ছে তখন আমি এটাকে দেখতে চাই সরকারের আসলে সময়টা মনে হয় শেষ দিকে চলে এসছে। এদিকে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি, ফাটাফাটি, কাটাকাটি লাগছে। যদিও যতই বলুক তারা ঐক্য চায়, একসাথে থাকতে চায়, না হলে তাদের যে আদর্শ নিয়ে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সেগুলো ভ্যানিশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু তারা আসলে এক থাকতে পারছে না। তারা তো আসলে ব্যাঙ এক পাল্লায় ওজন করা যায় না, লাফিয়ে লাফিয়ে পড়ে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অবস্থা হয়েছে তেমনই। আবার সরকারের মধ্যে একটা লেজে গোবরে অবস্থা। এই লেজে গোবরে অবস্থা নিয়ে 3 বাহিনী এই সরকারকে যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে দায়িত্ব দিয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষার ধারে কাছেও সরকার সেগুলো পূরণ করতে পারছে না। সর্বশেষ গুরুতরভাবে ঝামেলা বাঁধিয়েছে করিডোর নিয়ে। করিডোর নিয়ে 3 বাহিনীর সাথে এখনো অমীমাংসিত। সেই বিষয়গুলো নিয়েই মূলত আলাপ ছিল। এই আলাপটাকে, এই অমীমাংসিত, মূলত আমি যেটি বলতে চাইছি যে কি নিয়ে আলাপ হলো, করিডোর নিয়ে আলাপ হলো। এই করিডোর বিষয়টি এখন পর্যন্ত অমীমাংসিত আছে। এই করিডোরকে কেন্দ্র করে এবং আরও অন্যান্য বিষয়কে কেন্দ্র করে সরকারের পরিস্থিতি শেষ পর্যন্ত কি হয়, আমরা আশা নিরাশার দোলাচলে বসবাস করছি। আমি গতকালকেও দিনের শেষ ভাগের ভিডিওতে বলেছি যে আসলে কি হচ্ছে, আমরা নিরাশ, খানিকটা এখনো পর্যন্ত দৃশ্যমান কিছু নয়। এই আশা নিরাশার দোলাচলে থাকতে থাকতেই করিডোর ইস্যুতে যেহেতু হচ্ছে না 3 বাহিনীর সাথে, সরকারের সাথে আর খুব বেশি সময় হবে বলে মনে হচ্ছে না। এই মুহূর্তে আমি এটুকু বলেই শেষ করতে চাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।